সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আমরা ভাবি ওনারা শিক্ষিত ছিল না, গোড়ার গাদার যুগের লোক ছিল। আমরা বিজ্ঞান সম্মত এলাকা সময়ের লোক, টেকনোলজি সমৃদ্ধ সময়ের লোক, আমরা উন্নত সময়ের লোক, আমরা ডিজিটাল সময়ের লোক। সাহাবা তো লেখাপড়া ছিল না। হায় 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 হায়, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমাদের শিক্ষার নাম হলো জেনারেল শিক্ষা। ডিকশনারি ঘাটলে দেখা যায় জেনারেলের অর্থ হলো সাধারণ শিক্ষা। এটা নিয়ে বেশি গৌরব করা যায় না। ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, এই জন্য মেঘকে ডাকলে মেঘ আসতে বাধ্য ছিল, টোকা দিলে ভূমিকম্প দূরভীত হইতে বাধ্য ছিল, চিঠি লেখলে দরিয়ায় নীল পানি ছাড়তে বাধ্য হতো। আমি তো 6 বার গেছি দরিয়ায় নীলে, সুদান 6 বার গেছি। যদিও আপনারা হাসবেন, 6 বারই মনে মনে ভাবছি যে হায় যদি চিঠিটা পাইতাম তাহলে আমাদের পদ্মা মেঘনা যমুনার পানির আর সমস্যা হতো না। আমার বিশ্বাস ওমরের চিঠিতে যদি 4500 কিলোমিটার দরিয়ায় নীল পানি দিতে পারে, তাহলে আমাদের পদ্মা মেঘনা যমুনা তো 4500 কিলোমিটার না, এটা দিবে না কেন? প্রযুক্তি ছাড়া যদি, আমি চোখে দেখাগুলা বলতেছি, প্রযুক্তি ছাড়া যদি 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে পাহাড় দেখায় দিতে পারে, এখনো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা মদিনা মুনাওয়ারায় মেম্বরে রসুলে দাঁড়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায়া দিছিলেন এই পাহাড়। এখনো সাইনবোর্ড লাগানো আছে, যান আপনি দেখে আসেন। ওনারা অসাধারণ বিদ্যান ছিলেন, সাধারণ না, অসাধারণ। বাকিগুলা তো বাদেই দিলাম। আমি মরক্কো 2 বার গেছি। আপনাকে এমপি মহোদয়, আপনাকে মন্ত্রী মহোদয় গেছে মরক্কো, জিজ্ঞাস করেন ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে কিনা। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইখান দিয়ে আটলান্টিকে ঘোড়া নামায়া দিয়া ওইখানে 2টা মিনার বানানো আছে, ক্যাসাবলাঙ্কার থেকে একটু কাছে। উনি গেছেন রেবাতে, রেবাতে গেছেন, ওটা হলো ক্যাপিটাল, আর ক্যাসাবলাঙ্কা ক্যাপিটাল না, রেবাত হলো ক্যাপিটাল। রেবাত আর ক্যাসাবলাঙ্কার মধ্যখানে ওনার কবরে যে আমি সালাম দিছিলাম যে সেলুট উকবা তোমাকে, টিউনিসিয়া ওনার কবর। উনি আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছেন ওই পারে কোনো মানুষ আছে কিনা বলো। অথচ আমি দুইবার ম্যাপ ফালায়া দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক, 8 ঘন্টা লাগে ফ্লাইট। ক্যাসাবলাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট। নিউ ইয়র্ক টু ক্যাসাবলাঙ্কা 8 ঘন্টার ফ্লাইট। আর উনি বলে আমি ঘোড়া দিয়া পার হয়ে যাবো, আমাকে বলো ওই পারে মানুষ আছে কিনা। কেমন শিক্ষায় শিক্ষিত ছিলেন, সত্য এটাই। সাহাবা গরিব ছিল বটে, এই জন্যই তো পাগল ছিল, কেননা জান্নাত চোখের সামনে ছিল। আজকে আমরা পাগল না, জান্নাতের কোনো ধারণা আমাদের নাই। হায় 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 যুবক, খালি 14 তারিখের ধারণা আছে, ঠিক না? ফুলের ক্রাইসিস হয়ে যায় বাংলাদেশে, কিন্তু জান্নাতে যে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে এটা জানে না। পর ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে জান্নাতে। ভিডিও কল আসবে, ছবি সহ দেখাবে, আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না, তোর জন্য আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর রসুল ধারণা দিয়েছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা,
3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহর রাসূল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরোটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে। এইবার যুবক একটু ভাবো, তার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। দুনিয়াতে তো মেসেজ দেয় 20 জন রে, একজন লয়ে খাড়ায় থাকে, 19 জন রে ছেক্কা, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে টঙ্গী বাজারে জুতা লয়া, ঠিক না? টঙ্গিও পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, খবরদার আরেকবার চাইলে সাইজ। আর টঙ্গী কক্সবাজার কেন, টঙ্গিতেই তো বারবার চাইলে কি দেখায়, কি সত্য তো জুতা দেখায়। জান্নাতে এরকম না, সৈকত জান্নাতও আছে, চোখে চোখ লাগবে, বুকে আয়সা লেগে যাবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য। পাক পবিত্র সূরা আর রহমান উঠায় দেখেন, কোন ইনসানও তাদেরকে দেখে নাই, কোন জিনও দেখে নাই, কেউ দেখে নাই, ছুঁয়ে নাই, দেখে নাই, আল্লাহ বানায় রেখা দিছে। কোনটা গুছাবো, এটা না ওইটা? হ্যাঁ, ওইটা। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে। দুনিয়ার শুক্রবারে যেরকম আমরা জুমা পড়তে যাই, জান্নাতে নাম চেঞ্জ হয়ে যাবে, ইয়াউমুল মসজিদ। ওই শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। আইটেম কত হবে আল্লাহ জানে, কোটি কোটি আইটেম হবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে, না জানি কেমন মজা হবে। আল্লাহ শুধু খাওয়াবে না, 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেম। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওদিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। এইবার ভাবেন, আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে যশ আছে, যশ। যশ বুঝেন? মশলা মশলা লাগে না, খালি লাড়াচাড়া দিয়া দিলেই মজা, ঠিক না? যদি আল্লাহর বানানো হাতে এরকম যশ হয়, তা আল্লাহর কুদরতি হাতে কিরকম যশ হবে? যে গ্লাসে আল্লাহ ধরবেন, তারপরে পান করায় দিবেন, তারপরে আল্লাহ কথা বলবেন, জিজ্ঞাসা করবেন, খুশি তো, নারাজ তো না, যা দিছি কম তো না। আল্লাহ জিজ্ঞাসা করবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুইতে হবে না, ওয়ান টাইম ইউজ। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে, এটা ডেলিটা ডেলি নতুন আসবে, নতুন 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 নতুন। আজকে তো কোনো এরকম মন্ত্রীও নাই যে যার জন্য ডেলি নতুন 1 জোড়া বইনা আসে, যে ডেলি আজকে আমার জন্য ডেলি, আপনি আমার রাগ হয়েন না, ডেলি 1 জোড়া আসে, নতুন 1 জোড়া আসে ডেলি, যে না কালকে যেটা পড়ছি এটা আজকে পড়বো না। আর যদি আসেও বানায়, তাহলে মানুষ আঙ্গুল উঠাবে যে দেখো কিরম লুটা লুটতেছে। মানুষ উল্টা আঙ্গুল উঠাবে, দেখো কিরম লুটা লুটতেছে, নাইলে কোত্থেকে পায় পয়সা? ডেলি নতুন জোড়া। জান্নাতে ডেলি নতুন 70 জোড়া। রব্বে কাবার কসম, আল্লাহ পরারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। শীতের দিন আসতেছে, বুড়া মানুষ সারাদিন যখন আব্বা চাব্বা পড়া বাহির হয় শীতের কারণে, রাত্রে যখন বাড়িতে যায় 1টা 2টা খোলার পরে হাত ব্যথা হয়ে যায়, তো নাতিকে ডাকে, ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে, একটু খুলা দেস না, হাতটা ব্যথা হয়ে গেছে। আল্লাহ খোলায়ও দিবে, পড়াইও দিবে, এই কষ্ট দিবেন আল্লাহ।
জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলে এরকম লক্ষ লক্ষ প্লেট খামু, খালি হবে কিভাবে? বলে ডেক দিবে, খালি হয়ে যাবে। দুর্গন্ধ বাহির হবে না, সুগন্ধ। দুনিয়ায় তো খায় কি বাইর হয় কি, ঠিক না? রাগ হয়ে যাবে কিনা কেউ কেউ আবার, দুনিয়ায় যত দামি খাওয়া তত বেশি দুর্গন্ধ। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, দুনিয়ায় যত দামি প্রোডাক্ট খাওয়া তার দুর্গন্ধ তত বেশি। এই জন্যই তো ও ফুড পয়জন বানায়। শাকভাত খায়া ফুড পয়জন হয়েছে আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো রিপোর্ট নাই যে পান্তা ভাত আর শাক খায়া ফুড পয়জন হয়েছে। সব দামি দামি খানা খায়া ফুড পয়জন, বড় বড় দাওয়াত খায়া ফুড পয়জন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নাম বলবো না, তাইলে মন্ত্রী মহোদয় চিনা ফেলবে। এক ডাক্তার আছে আমার, উনি আমাকে বলে কি, হুজুর যদি পুরান টাউনের এই তেহারির দোকানগুলার কাচ্ছির দোকানগুলা না থাকতো তাহলে আমার হাসপাতাল চলতো না। এই কাচ্ছি আর তেহারির দোকানগুলো আমার হাসপাতালকে চাঙ্গা রাখছে। হ্যাঁ, খাইছে, ফুড পয়জন হয়েছে, গ্যাস হয়েছে, যায়া উঠছে ওইখানে চাইপা চুইপা দেইকা। প্রথমে তো হার্ট মনে করা সবকিছু করে ফেলছে হার্টের, ঠিক না? কিন্তু সারা রাত তালাশ করার পরে সকালে দেখতেছে গ্যাস, কিন্তু বিল তো লেগে গেছে, ঠিক না? হ্যাঁ, কি পরশ পাথর যেটা ছোঁয়া লাগছে ওইখানেই বান্ডেল হয়েছে, যেটা ছোঁয়া লাগছে ওইটাই বান্ডেল হয়েছে, ঠিক না? পরশ পাথর বোঝেন? যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল, যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল। সকালবেলা বিল হয়েছে 5 লাখ। উনি মাঝে মাঝে আমাকে বলে, নাম বলবো না, চিনা ফেলবে, মশুর ডাক্তার, প্রসিদ্ধ, আমার খুব পরিচিত। তো বলতেছে, হুজুর হাসে আর বলে, কই তেহারি আর এই কাচ্চির দোকানগুলা না থাকলে পুরান ঢাকায় তাহলে আমার হাসপাতাল খুব কম চলতো। সত্য এটাই। জান্নাতে সুঘ্রাণ হয়ে বাহির হবে। আনতা হায়া ফালা তামুতু আবাদা, জীবন চিরদিনের, কোনদিন মউত আসবে না। আনতাসিব্বু ফালা তাহরাবু আমাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। নাচ আছে, গান আছে, সব আছে। দুনিয়ার ডিস্কোতে কি আছে? জান্নাতের মহিলারা যখন নাচবে, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পুরা জান্নাতকে আলোকিত করবে 2 লক্ষ কালার। 40 বছর টানা নাচবে। এই 40 বছরের ভিতরে কোনো কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আল্লাহ বানায় রাখছে, সব বানায় রাখছে। আসেন আসেন, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আমার বিশ্বাস বাঙালি পাবে না, বাঙালিরা আরো বড় পাবে। কেননা সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, কবিলাও জুহাইনা। বুঝা গেল ওইটা তো শেষ, ওটা আমাদের ভাগ্যে জুটবে না। ইনশাল্লাহ আমরা এর চেয়ে বড়টা পাবো। তো কোনটা গোছাবেন, এটা না ওইটা? হ্যাঁ, তাইলে কয়েকটা কথা মানতে হবে। পারবেন? হ্যাঁ, চলেন আজকে সবাই তওবা করি। রব্বে কাবার কসম, আজ রাত যদি দুনিয়ার সমস্ত মুসলমান তওবা করে আর আল্লাহর কাছে ফিরে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরা যায়, রব্বে কাবার কসম, কালকে দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে তো হবে, সূর্য নতুন আলো নিয়ে উঠবে। মুসলমান যদি শুধু আল্লাহর দিকে ফিরা যায়, তওবা করে। আজকে আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না, গুনাহ সহ দোয়া করি, আল্লাহ এটা কইরা দেন না। এই জন্যই মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের দুরবস্থা আজকে এই জন্যই।
একটু আগেই বলছিলাম কোন মনীষী খুব সুন্দর লেখছেন, জানি না বুঝবেন কি বুঝবেন না। আচ্ছা, সূর্য কোন দিকে ডুবে? কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক না? আমাদের বাংলায় একটা কথা আছে না, পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা বুঝেন? পশ্চিমা সংস্কৃতি, আরে বুঝেন কোনটা বলেন? ইউরোপ, ঠিক না? এটা হলো পশ্চিমা। তো সূর্য ডুবে কোন দিকে? তো কবিলে কোন মনীষী লেখছেন, হায় মুসলমান, তুমি পশ্চিমের দিকে যাও না, পশ্চিমের দিকে তাকায়ও না, কেননা সূর্য পশ্চিমে যায় ডুবা যায়। ও যদি পশ্চিমে না যাইতো তো কোনোদিন ডুবতো না। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়, ও মুসলমান, তুই কোনোদিন পশ্চিম দিকে তাকাইস না, পশ্চিমাদের দিকে তাকাইস না, পশ্চিমার দিকে, পশ্চিমাকে অনুসরণ করিস না, অনুকরণ করিস না, পশ্চিমে কোনোদিন যাইস না। গেলে কি হবে? তুইও আমার মতো ডুবে যাবি। কিন্তু সিস্টেম তো এটাই, আমি ডুবি আবার সকালে উঠি পূর্ব থেকে, কিন্তু তুই চিরদিনের জন্য ডুববি আর কোনোদিন উঠতে পারবি না। এই জন্য একটু আগে বলতেছিলাম, নবীর আদর্শে, নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত, আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে অবহেলিত। আর আমাদের কাছে প্রিয় হলো পশ্চিমা কালচার। আর সবচেয়ে বেশি জুতার বাড়ি আমাদের কপালে পড়ে পশ্চিমাদের হাত থেকে। সত্য এটাই। আল্লাহ বলে এদের সাথে বন্ধুত্ব, তাইলে এদেরকে দিয়ে তোরে জুতা খাওয়ামো। আজকে আমরা এদের হাতেই জুতা খাইতেছি, এদের হাতেই আমাদের রক্ত ঝরতেছে। আসেন সর্বপ্রথম, কমসে কম আমরা বাংলাদেশ হিসাবে, আমি পুরা বাংলাদেশের মানুষকে বলতে চাই আজকে, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। যাও, আমরা তওবা করলাম, পারবেন? চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি। যে আল্লাহ, হয়েছে তো হয়েছে, যেখানে হয়েছে ওটার জন্য তো দোয়া করবই, কিন্তু আল্লাহ আমাদের এইখানে যেন না হয় আর কোনোদিন। এই জন্য আল্লাহর কাছে তওবা করি। আপনি ভাবছেন পশ্চিমাদের কালচার আপনি ভালোবাসবেন, আর আল্লাহ আপনাকে আদর করে আবাবিল পাঠায় দিব, ঠিক না? আবাবিল এখনো জিন্দা আছে, মরা যায় নাই। না নাই আবাবিল পাখি আছে? আল্লাহর সৈনিক এখনো রাখা আছে আবাবিল, কিন্তু ব্যবহার হয় না কেন? ওই যে বললাম না, আমাদের কপালের কারণে। আমাদের কাছে তো প্রিয় হইল পশ্চিমা কালচার। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডেলি ওঠে যে আমার মতো তোরা পশ্চিমে যাস না, যদি যাস তাহলে আমিও ডুবা যাব। আমি ডুবা যাই, তোরা গেলেও ডুবা যাবি। এতটুক পর্যন্ত দেখেন, মদিনা পর্যন্ত যান, মদিনাওয়ালাকে দেখেন। এই জন্য আসেন আজকে সবাই তওবা করি, রাজি? তাহলে বলি হাত উঠে, আল্লাহ তওবা করলাম মনের থেকে, কিন্তু তওবা বলেন মনের থেকে, আল্লাহ তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য না। বন্ধুর ভালোবাসায় যে কতটুকু নিজেকে, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, নাইলে ব্যবহার করে দিতাম। বন্ধুর দিকে তাকায়া সারাদিন হাত প্রসারিত করে রাখে যে তওবা করে কিনা, রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে যে তওবা করে কিনা। যখন না করে তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, নিজে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত, আয় আমার কাছে মাপ চা, আমি মাপ করতে তরি প্রস্তুত। প্রথম তওবা করি। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা পাক্কা। নিজের জায়গায় পড়েন, ফ্যাক্টরিতে আছেন, ফ্যাক্টরিতে পড়েন। জান্নাতের চাবি কিন্তু নামাজ।
এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আমাদের নামাজ এটা আমরা জানি কি না, জানেন না? হ্যাঁ, কি আমাদের নামাজ তো এরকম, ইমাম সাহেবের 4 রাকাতে ভুল হয়েছে, 3 রাকাত পড়ছে, 4 রাকাত মনে করে সালাম দিয়া দিছে। তো সবাই বলতেছে কয় রাকাত হয়েছে? কয় 3 রাকাত। তো ইমাম সাহেব কয় না 4 রাকাত। তার একজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাত। কয় কি কইরা? কয় আমার 4 দোকানের হিসাব হয় ডেলি নামাজে, 3 দোকানের হয়েছে, 1 দোকানের বাকি রয়ে গেছে, এই জন্য 3 রাকাত। আমাদের নামাজ তো এরকম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। তৃতীয় কথা হলো নিজেদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে রাখে। রাখবেন? মসজিদ আর এটার কারণ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। বাংলাদেশ পরিবেশগতভাবে, এক আধ্যাত্মিক পরিবেশগতভাবে বাংলাদেশের তুলনা দুনিয়াতে হয় না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, কিন্তু আমি 99 দেশ দেখা বলতেছি বাংলাদেশের তুলনা হয় না। এই জন্যই বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। এই জন্য আমি বড় জোর দিয়া বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর ইনশাআল্লাহ কোনোদিন পড়বে না। যত বলো দুনিয়া বিপর্যয়ের কথা, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। কেননা অতীতের প্রমাণ আছে। করোনা লগ্নে সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, হয় নাই। দুইবার আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশে বিপর্যয় হবে। 10 নম্বর মহাবিপদ সংকেত, কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। কেননা বাংলাদেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা ঢাকা আছে। ওটা হলো মসজিদ মাদ্রাসা মক্তব, যেটা দুনিয়ায় কোথাও নাই। আপনি একটা টঙ্গী থানা খবর নেন, প্রায় 300 350 ছোট বড় মাদ্রাসা হবে, আরো বেশি হবে মনে হয়। একটা থানায় 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। রাত্র 4টার সময় এই মাদ্রাসার হেফজোখানার ছেলেরা ওঠে। ওরা ওঠে না কোরআন পড়ে না, ওরা লাল সবুজের এই পতাকাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়। এই জন্য বাংলাদেশে যত বড় মাত্রায় ভূমিকম্প আসছে, একটা দিনে আসে নাই, সন্ধ্যা রাত্রে আসে নাই, সবগুলা শেষ রাত্রে আসছে। সবগুলো আপনি দেখেন, আমাকে লিস্টি নেন 100 বছর, এই 50-60 বছরের ভূমিকম্পের, দেখবেন বেশির মাত্রার ভূমিকম্পগুলা শেষ রাত্রে। কেন? আল্লাহ বলে তুমি যাইতে পারবে বটে, যেরকম বল দেওয়ালে মারলে ব্যাট করলে না ওই পারে যাবে, আল্লাহ বলে তুমি বাংলাদেশে যাইতে পারবে বটে, কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরকে ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে। আর যদি ব্যাট না করতে পারো তো দেওয়ালে বল বাইজা যেরকম পিছে চলে যায়, অথবা স্লিপ খায়া ডাইনে বামে চলে যায়, তো আমাদের দুই দিকে বিপর্যয় ঘটে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিচ্ছু ঘটে না। এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের সম্পর্ক, পারবেন? সত্য? হ্যাঁ, এগুলার সাথে সম্পর্ক, এগুলাকে টিকা রাখি। বাংলার ইতিহাস আপনারা জানেন না, হয়তো 100-200 বৎসরের জানেন, 1400 বৎসরের ইতিহাস জানেন না আপনারা। বাংলাদেশে ওই সময় ইসলাম আসছে যে সময় আল্লাহর রসুল হিজরত করেন নাই, হিজরত, তখন বাংলাদেশে ইসলাম আসছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে নাই, যুদ্ধে আসে নাই। 4 সাহাবী আসছে বাংলাদেশে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 জনের কবর চীনে আছে। একজনের কবর গুয়াংজুতে, আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে।
আর দুইজনের কবর এই বাংলাদেশের মাটির নিচে এখনো আছে। বাংলাদেশে ইসলাম আসছে 1400 বছর আগে। এই মাটির একটা ইতিহাস আছে। আমি আনতে পারি ওই লোকগুলাকে যারা আল্লাহ রসুলের মুখ থেকে শুনছে। বাংলাদেশ নিয়ে আল্লাহ রসুল কাঁদতেছিলেন, হাতিমে কাবায় পড়া বলছে আপনি কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ, আর আপনাদেরকে দিয়েই প্রমাণ হয়। এরকম আশেক আমি দুনিয়াতে কোথাও পাইনি। এত রাত 11:50 বাজে জাতির কর্ণধার পর্যন্ত এসে বসে আছে। এরকম আশেক আমি দুনিয়ার কোথাও পাই নাই। এশারের পরে হয়তো উঠতে গেলে 1 ঘন্টা। ময়মনসিংহে যান, সারা রাত্র ওয়াজ হয়। যত রাত্র বাড়ে তত মানুষ বাড়ে। সিলেটে যান, বাংলাদেশের প্রান্তে প্রান্তে যান, বাংলাদেশের মানুষের মতো আল্লাহ আল্লাহর রসুলের ভক্ত আমি চোখে দেখা বলতেছি দুনিয়ার কোথাও পাই নাই। এই দেশের একটা ইতিহাস আছে। এই জন্য মেরে দোস্ত, মসজিদ মাদ্রাসাগুলোর সাথে আমরা সম্পর্ক জুড়ব আর এগুলাকে টিকায় রাখবো। রাখবেন? আর সর্বশেষ কথা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে পাক্কা, বিলকুল। নামান শেষ একটা কথা, এটা পায়ে হাত রেখা, খোদার ওয়াস্তে কোন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালার দিকে আঙ্গুল উঠায়েন না। উঠাইতে পারেন, আজকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু কালকের পরিণতি আপনি কালকে নিজের চোখে দেখবেন। ওইখানের পরিণতি, ওইখানে বড় প্রজেক্টরে আপনার আঙ্গুল আপনাকে বারবার বিরক্ত করবে, বারবার দুঃখের সমুদ্রে ডুবাইয়া দিবে, জ্বালা দিবে, আপনাকে জ্বালা যন্ত্রণা দিবে। হইতে পারে সইতে না পারা নিজের হাত নিজে কামড়াবেন। এই জন্য আমি বলি পায়ে হাত রেখা, আমার পড়ায় বয়ানে আছে, আমি বলি হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়েন না, এটার থেকে বিরত থাকে। ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো 99 পদের মালিকের কাছে, যিনি চাওয়া ছাড়া আমাদেরকে এত দিছেন। আমাদের অস্তিত্বটা চাওয়া ছাড়া, মুসলমানের ঘরে আসা চাওয়া ছাড়া, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া চাওয়া ছাড়া এত নেয়ামত দিছেন যে গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে, নেয়ামতের বর্ণনা শেষ হবে না। হায় আল্লাহ, হায় আল্লাহ, যে চাওয়া ছাড়া এত দিতে পারে, 2-1টা চাইলে যে খালি ফেরত দিবে, এটা বিশ্বাস কখনো করা যায় না। বিদায় আমরা হাত তুলছি, কোথায় বসা তুলছি মালিক? যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে সাকিনা নাজেল হইতেছে। আল্লাহ আল্লাহ, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, কাদেরকে নিয়ে হাত তুলছি আল্লাহ? কারা এখানে বসা? সবার পরিচয় দেওয়া তো সম্ভব না। আপনার কাছে পরিচয় লুকাইত না, আপনার কাছে পরিচয় লুকাইত না। কার কি ব্যক্তিত্ব! আলেম ওলামা আছে, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, ওই যুবকও আছে যে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছেন। আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, অন্তরালে হয়তো মা বোনরও আছে। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না আজকে, এতটুক তো চাবো, বেশি কিছু চাবো না, কমসে কম এতটুক তো চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, মাদ্রাসা যেন কবুল হয়, ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, কমিটি যেন কবুল হয়।
আল্লাহ কবুলিয়াত হলেই বলে সবকিছু ঘটে। আবু বকর কবুল না হইলে কোনোদিন সিদ্দিক হইতো না, উমর কবুল না হইলে কোনোদিন ফারুক হইতো না, ওসমান কবুল না হইলে কোনোদিন জিন্নুরাইন হইতো না, আলী কবুল না হইলে কোনোদিন মুর্তাদা হইতো না, সোয়া লক্ষ সাহাবা কবুল না হইলে কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো না, কুল্লুন ওয়াদাল্লাহুল হোসনা হইতো না। বিদায় আজকে সর্বপ্রথম যেটা আমরা চাবো, আল্লাহ আপনার শাহী দুয়ারে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না, কবুলিয়াত চাই। এই আয়োজনকে কবুল করেন, এই আয়োজনের শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই ওয়ার্ডকে কবুল করেন, এই থানাকে কবুল করেন, এইখানে নারী পুরুষকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন, প্রত্যেক ব্যক্তিকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাগুলা মাফ করা দেন। আমরা তওবা করছি মালিক, আমরা হাত উঠায় তওবা করছি। সত্য মালিক, আমরা গুনার কারণে শাস্তির উপযোগী বটে, কিন্তু এতটুক বলবো মালিক, আর মুসলমানদেরকে গায়ের হাতে মারি খাওয়ায়েন না। আপনি পিটান পিটান মালিক। কখনো তো ছেলেও বলে বাপকে, গড়ে মারতা তো মারতা, বন্ধুদের সামনে থাপ্পড় দিলা কেন? গড়ে পিটাইতা তো পিটাইতা, বন্ধুদের সামনে থাপ্পড় দিলা কেন? বড় বাজারে থাপ্পড় দিলা কেন? মানুষের সামনে আমাকে মারলা কেন? আপনি আমাদেরকে মারেন, কাটেন, কোনো আপত্তি নাই মালিক, আর আমাদেরকে গায়ের হাতে মার খাওয়ায়েন না, আর গায়ের হাতে আমাদেরকে মার খাওয়ায়েন না, অন্যের হাতে আমাদেরকে মার খাওয়ায়েন না। আর আমরা তওবা করলাম, পুরো উম্মতের পক্ষে তওবা করলাম মালিক। এই টঙ্গীবাসী আজকে তওবা করলো, এই ওয়ার্ডের মানুষগুলো আজকে তওবা করলো। হায় আল্লাহ, তওবাকে কবুল করেন, আউবাকে কবুল করেন, তওবাকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, জটিল রোগে যারা আক্রান্ত, চাই হার্টের হোক, চাই কিডনির হোক, চাই লিভারের হোক, চাই ব্রেন স্ট্রোকের হোক, চাই ডায়াবেটিসের হোক, চাই ক্যান্সারের হোক, আয় আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা দায়েমা নসিব করেন। আয় আল্লাহ, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আয় আল্লাহ, আসমানি জমিনি বালার থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে। আর্টিফিশিয়াল বিপর্যয় যদি হয় তাহলে ওইটার থেকেও আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, আপনি অতীতে কইরা আসছেন, প্রমাণ আছে আমাদের কাছে, আমাদের বিশ্বাস আগামী তো আপনি আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এখানে যারা সাহায্য সহানুভূতি দেখায় তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার খেদমতকেই কমিটিওয়ালাদের জান্নাতের জন্য যথেষ্ট করেন, জান্নাতের জন্য যথেষ্ট করেন। আয় আল্লাহ, আল্লাহ যাদের সন্তান নাই, আল্লাহ কুলকে সন্তান দিয়া ভরা দেন, কুলকে সন্তান দিয়া ভরা দেন, কুলকে সন্তান দিয়া ভরা দেন। আয় আল্লাহ, বিশেষ করা মালিক, বিশেষ করা আল্লাহ, আপনি তো অন্তর্যামী, অন্তরের কথা জানেন। আয় আল্লাহ, বিশেষভাবে আয় আল্লাহ কুলকে ভরা দেন, কুলকে ভরা দেন। আপনি কাদের মতলব, দুনিয়াওয়ালাদের কাছে সিস্টেম দরকার হয়, আপনার কাছে কোনো সিস্টেম দরকার হয় না মালিক। দুনিয়াওয়ালারা সিস্টেমের অধীন, আপনি সিস্টেমের অধীন না। আপনি তো ওই সত্তা, ইয়াফআলু বিল আসবাব, ইয়াফআলু বিদুনিল আসবাব, ইয়াফআলু বিজিদ্দিল আসবাব। আয় আল্লাহ, আপনি যার সন্তান নাই তাদের কুলকে ভরা দেন,
যারা সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাধ্য বানায় দেন, যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। আয় আল্লাহ, করজে ডুবা আছে আদার রাস্তা ভাগির করে দেন। আল্লাহ, মিথ্যা মামলায় জড়ায় গেছে খালাসি নসিব করে দেন। আল্লাহ, সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। না জানি কি করতেছে মালিক, ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন, আপনি সাহায্য করেন, আপনি সাহায্য করেন, আপনি করেন। আবাবিল এখনো বেঁচে আছে, মশা এখনো বেঁচে আছে। অতীতের ইতিহাসে যাদেরকে আপনি ব্যবহার করছেন সব দুনিয়াতে এখনো বেঁচে আছে। আরেকবার ব্যবহার করে দেখ। আল্লাহ, আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈ দেখি নাই, তাবেঈ দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই আমরা দেখি নাই। আয় আল্লাহ, বড় ফিতনার সময় আমরা আসছি, আপনি কুদরত দেখায় আমাদের ঈমানকে বাড়ায় দেন। আল্লাহ, আরিনা আজাইবা কুদরাতাক। اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم أنزل عليهم بأسك الذي لا ترد عن القوم المجرمين لا ترد عن القوم المجرمين আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ, এই মাটির নিচে, বিশেষ করে এই টঙ্গীর মাটির নিচে আয় আল্লাহ, সারা দুনিয়ার মাটির নিচে আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা জাররা বরাবর ঈমান নিয়া শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন, এই মাদ্রাসার কমিটির সাথে যারা সংযুক্ত, এই মাহফিলের সাথে যারা সংযুক্ত, আজকের দিনে যারা শ্রোতা হিসাবে সংযুক্ত, আজকের দিনে যারা যেইভাবে সংযুক্ত হয়ে থাকুক, মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত, আল্লাহ এদের আপনজনদেরকে আপনি মাফ করে দেন। বিশেষ করে যার জন্য দোয়া চাওয়া হলো আহমদুল্লাহ মাস্টার সাহেব, আয় আল্লাহ, আয় আল্লাহ, বন্দা আপনার আহসানুল্লাহ, আয় আল্লাহ, বন্দা আপনার বটে, বন্দা আপনার, দুনিয়ার সামান্য সম্পর্ক আমাদের সাথে, আয় আল্লাহ, আপনি তার কবরকে জান্নাতের বাগান বানান, ভুল ত্রুটিকে মাফ করে দেন। বেশকমান আল্লাহ, মানুষ ভুল ত্রুটির উঠতে না, ভুল ত্রুটিকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। আয় আল্লাহ, এরকম ভাবে আমাদের মা বাবা যারা দুনিয়ার থেকে চলে গেছে, আয় আল্লাহ, মঙ্গল গ্রহের থেকে খবর নেওয়া যায়, চাঁদে বাড়ি বানানো যায়, 2.5 হাত মাটির নিচের খবর নেওয়া যায় না। মা বাবাকে রাইখা আসছি আপনার করুণার উপরে। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা যারা দোয়ার দরখাস্ত করছে, করতে চাইছে, পারে নাই, আমাদের উপরে হক রাখে, আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন, মনের আশাকে পুরা করে দেন। আয় আল্লাহ, এই এলাকার যুবকদেরকে মদিনার যুবকদের মতো কবুল করে, সাহাবায়ে কেরামের যুবকদের মতো কবুল করেন, মা বোনদেরকে সাহাবায়ে কেরামের মা বোনদের মতো দিনদার আর পর্দা নিশীন বানায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।